কোথায় আপনি? মহামণি, এটি ভালো আছো মহামণি? এটা তো আমার প্রভুর গলাসু। মহামণি, এটি প্রভু, আমি যে আপনার অপেক্ষায় ছিলাম। জানি মহামণি, বেঁচে থাকো মহামণি। এসেছিলাম আমি কৈলাসকে ধর্ম প্রচার করতে, সেখানে আসা মাত্র আমার শরীরটা কত অক্লান্ত হয়ে পড়ে। তাই তো আমি ভালো মানে স্থির করি কোথায় গিয়ে একটু বিশ্রাম করবো। আমি তোমার বাড়িতে এসেছি, আমাকে কি সাহায্য পেতে দাও, আমি কিছুক্ষণ বিশ্রাম করবো। ঠিক আছে প্রভু, এর আপনি নয় সত্যি আজ আমি বড় মহামণি। পার্বতী, তুমি আমার সাথে কথা দিয়েছিলে আমি যা পর্যন্ত ভক্তের বাড়ি থেকে তোমার কাছে ফিরে না যাবো এ পর্যন্ত তুমি এক পাও কোথাও যেতে পারবে না। আমার ভাব তো ঘৃণা লাগছে যে আপনি এত নিচে নেমে গেলেন। পার্বতী, তোমার ভাবটা ঘৃণা হচ্ছে, আমি এত নিচে নেমে পড়েছি, আমি এমন কি অপরাধ করছি যার বিনিময়ে আমি এমন নিচে নেমে পড়েছি। অপরাধ আপনি করেননি, অপরাধ করেছি আমি। কারণ এখানে যদি আপনি না আসতাম তাহলে রাধাকৃষ্ণ বিয়োগামী কখনো দেখতে হতাম না। কোথায় রাধা, কোথায় কৃষ্ণ, আমি যে কিছুই বুঝতে পারছি না। একটি ভার বলো, কোথায় রাধাকে দেখেছো তুমি, কোথায় কৃষ্ণকে দেখেছো তুমি? আমি একটি ভাই রাধা কৃষ্ণের দর্শন দিতে চাই, বলো বলো পার্বতী। প্রভু, কোথায় রাধা আর কোথায় কৃষ্ণ আমার প্রভু বলতে, কিন্তু তার আগে বলুন এই নারীকে। জানতে চাও? হ্যাঁ, আমি জানতে চাই। এই নারীকে তুমি জানতে চাও? একটি বার তুমি এই নারীকে জিজ্ঞাসা করে দেখো, এই নারীর সাথে এই বিমাদেব মহাদেবের সাথে এমন কি সম্পর্ক রয়েছে, যাতে তুমি জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে এর সাথে আমার কি সম্পর্ক রয়েছে। ঠিক আছে, আমি তাই জিজ্ঞাসা করছি। আচ্ছা বলো তো তুমি কে এবং তোমার পরিচয়? মা, মা গো, মা গো, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি তো আপনার পালিত কন্যা মহামণি। ও তো মহামণি, আমি তোমাকে চিনতে পারিনি। তোমার এই অনবিনে মাকে তুমি ক্ষমা করে দাও। কি বলছেন মা? হ্যাঁ মা। আপনি যে আমার মাতার মণি, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। প্রভু, এবার তুমি বুঝতে পেরেছো, হ্যাঁ প্রভু, উনি হচ্ছে আমাদের পরম ভক্ত মহাবলী। মহাবলী, বলুন তোমার ভাজনী তোমাকে চিনতে পারেনি, তাই তো তোমাকে না চিনে সে অনেক কটু কথা বলে ফেলেছে। তোমার মাকে তুমি মর্যাদা করে দিয়ে এখান থেকে চলে যাবে নির্জনতা শান্তরি হয়ে। তবে একটি কথা মনে রাখবে, এই দেবাদেব মহাদেবের ধর্মের বাণী সমস্ত ভক্তের কানে পৌঁছাতে পারলে তোমার প্রাণ হবে ওই সার কথা। ঠিক আছে প্রভু, যাবার কালে আমি আপনাকে প্রণাম করে যাচ্ছি। বেঁচে থাকো মহামণি, বেঁচে থাকো। বিদায় মহামণি, বিদায় প্রভু, বিদায়। বিদায়, বিদায়। প্রভু, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা ওঠো করে দিন। পার্বতী, ওঠো। মহামণি তোমাকে ক্ষমা করেছে, এই মহাদেবকে তোমাকে ক্ষমা না করবে আর বিড়ম্বনায় তুমি তোমার অন্তরাকে ভঙ্গন করে আমার পুষ্করকে স্মরণ হও। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো সেই পঞ্চপুর শহর। প্রভু, তাই করুন। ও কি আহা